আলহামদুলিল্লাহ। আর কেন বলছি আলহামদুলিল্লাহ, চলুন দেখাই। এই যে দেখেন, গ্রাম থেকে আমার বাবা মা খাসিতে কি পাঠিয়েছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা যারা দূরে থাকি, বাবা মার কাছ থেকে কোনো ভালোবাসা পেলে এর থেকে খুশি আর কিছুই পাওয়া যায় না, সেটা সবাই জানেন। যারা বিশেষ করে দূরে থাকেন তারাই ফিলটা করবেন। তো এটা হচ্ছে কুরিয়ারে পাঠিয়েছে, আর এর মধ্যে হচ্ছে আম আছে, আমাদের বাড়ির গাছের আম। আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে, তাতে আম হয়, প্রতি বছর এইভাবে আমার জন্য পাঠিয়ে দেয়। তো এবারও কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে, অলরেডি হাতে পেয়ে গেছি। আর এই মুহূর্তে কার খুশি লাগবে না বলেন? কোন সন্তানের খুশি লাগবে না? যেহেতু বাবা মার দেয়া উপহার পেয়ে গেছি বা বাবা মার দেয়া ভালোবাসা পেয়ে গেছি, এই মুহূর্তে খুশি কে হবে না বলেন? দেখেন কতগুলো আম। তারপরও এইবার আম নাকি অনেক কম হয়েছে, যার কারণে আমার কম আম দিয়েছে। প্রত্যেকবারে আমার বড় বড় যে খাসি আছে তা দুবার করে আমার আম পাঠায়, 2 খাসি করে আম পাঠায়। এত পরিমাণ আম আমাদের দেয়, দেখা যায় আমরা খেয়ে শেষ করতে পারি না। আর এই সাথে দেখেন, অল্প অল্প কিছু শাক চেয়েছিলাম, একদম বাড়ি পিওর আমাদের পুকুর পাড়ের শাক, তো সেটাও পাঠিয়ে দিয়েছে। তো আমি আর আমার মেয়ে দেখতেছিলাম যে আম পেকেছে কিনা। যেহেতু বাড়ির গাছের আম, এখানে বাবা মার স্পর্শ আছে, তাই খুঁজতেছিলাম যে এর মধ্যে পাকা আছে কিনা, তাহলে আমরা সাথে সাথে খেয়ে ফেলবো। তো খুঁজে অবশ্য পেয়েছি, মানে হালকা 2-1টা নরম হয়েছে, খুব বেশি পাকেনি, তারপরেও খেতে হবে। বাবা মার স্পর্শ বলে কথা। আসলে দূরে থাকি, এখন বুঝতে পারি বাবা মার অভাব। মনে হয় কবে একটু কাছে আসবে, কবে একটু নিজের হাতে সবকিছু করে খাওয়াবো। সব সময় মনের মধ্যে খারাপ লাগে। যারা দূরে থাকেন তারা তো জানেনই। তো যাই হোক, আমি অলরেডি আমারটা কেটে নিয়ে আসছি, আর আমার মেয়েকে আমি দিয়েছি, আমি আর মেয়ে খাবো। তারপর ওর বাবা আসলে আমরা আবার অনেকগুলো আম কেটে খেয়েছিলাম।